একাধিক মানুষ বাংলাদেশ থেকে নাশকতার ছক নিয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করেছে, তাদেরকে তো জামাই আদর করে রেখে দিয়েছে। একাধিক জায়গা থেকে রোহিঙ্গারা পশ্চিমবাংলায় ঢুকেছে, তাদেরকে তো জামাই আদর করে রেখে দিয়েছে। আর যারা ভারতীয় নাগরিক তাদের সঙ্গে এই ধরনের আচরণ এই কারণে করছে, নিজেদের অপকর্মতা ঢাকার চেষ্টা করছে তৃণমূল। কটা রোহিঙ্গা এসছে? বিজেপি কি লিস্ট টানিয়েছে পশ্চিমবঙ্গে? বিজেপি কি লিস্ট টানিয়েছে? ইলেকশন কমিশনকে বলেছে যে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা ঢুকেছে, লিস্ট টানা? আমাদের চন্দ্রবিন্দুর জন্য নাম বাদ যাচ্ছে, ভট্টাচার্য আর ব্যানার্জির জন্য নাম বাদ যাচ্ছে, গাঙ্গুলি আর গঙ্গোপাধ্যায়ের জন্য নাম বাদ যাচ্ছে, সেটা দেখছে না। আর একজন উইদাউট আধার কার্ড, আইডেন্টি কার্ড ছাড়া একজনের অপরিচিত লোকের ভাড়াতে এসছে, ভাড়া বাড়ি থাকছে, উইদাউট ফ্যামিলি। এদিকে সিআরপিএফ বলছে, তাই সিআরপিএফ আইডেন্টি কার্ড কোথায়? আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। ভোটের আগে ভিন রাজ্য থেকে লোক ঢোকানোর অভিযোগ, চুঁচুড়ায় উত্তেজনা। ভোটের আগে ভিন রাজ্য থেকে লোক ঢুকিয়ে অশান্তি তৈরির অভিযোগ ঘিরে চুঁচুড়ায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। বহিরাগত সন্দেহে 3 যুবককে এলাকা ছাড়তে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের 1 নম্বর কাপাসডাঙ্গা দেপাড়ায় একটি বাড়িতে সিআরপিএফ পরিচয় দিয়ে ওড়িশার 3 যুবক দিন কয়েক ধরে ভাড়া থাকছিলেন বলে জানা যায়। শুক্রবার বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন তৃণমূল কাউন্সিলর রীতা দত্তের স্বামী স্বপন দত্ত। স্থানীয় সূত্রে খবর, ওই 3 যুবককে জিজ্ঞাসাবাদ করে স্বপন দত্ত জানতে চান তারা কোথা থেকে এসেছেন, কি উদ্দেশ্যে এলাকায় এসেছেন এবং তাদের কাছে কোনো বৈধ পরিচয়পত্র রয়েছে কিনা। যুবকেরা হিন্দিতে কথা বলছিলেন। সেই সময় উপস্থিত কয়েকজন মোবাইলে গোটা ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন। ভিডিও ফুটেজে স্বপন দত্তকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক থাকতে বলতে শোনা যায়। তিনি দাবি করেন, বিভিন্ন জায়গায় বহিরাগতরা ঘাঁটি গেড়ে বসেছে, এই বিষয়টি নিয়ে সকলকে সজাগ থাকতে হবে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই 3 যুবক নিজেদের সিআরপিএফ কর্মী বলে পরিচয় দিলেও কোনো সরকারি পরিচয়পত্র দেখাতে পারেননি। কাউন্সিলর রীতা দত্ত এই বিষয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চোখ কান খোলা রাখতে বলেছেন, সেই নির্দেশ মেনেই আমরা সতর্ক রয়েছি। ঘটনার কিছুক্ষণ পর স্বপন দত্ত এলাকা ছাড়লে ওই 3 যুবকও সেখান থেকে চলে যান বলে জানা গিয়েছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছে যে 26-এর ভোট চোখ কান খোলা রাখো, গত নভেম্বর মাস থেকে, সেটা শুরু থেকে। তো সেই রকমই আমরা চোখ কান খোলা রেখেছি এবং গত 28শে জানুয়ারি আমাদের সিঙ্গুরে মমতা ব্যানার্জি এসেছিল, তিনিও বলে দিয়েছেন তোমরা আরও সচেতন হও, আরও অ্যাক্টিভ হও। তো তার নির্দেশ মেনেই আমরা আরও অ্যাক্টিভ হয়েছি, আরও সচেতন হয়েছি। মানুষ যখনই আমাদের ফোন করে, আমার 7 নম্বর ওয়ার্ডের মানুষ যখনই আমাদের ফোন করে, রাত 12টা, 10টা, 11টা আমরা ফোন রিসিভ করি এবং যথাসাধ্য, অত রাতে তো আমি মহিলা বলে বেরোনোর সম্ভব না, আমি আমার হাজব্যান্ড স্বপন দত্তকেই পাঠাই। তো এইরকম দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনেই আমরা এই কাজগুলো করছি। আর এটা তো ধরাই যায় যে বিজেপি চক্রান্তটা করছে। ওর তো মানুষের পাশে বিপদে ডাকবেন, পাবেন না, এরকম করে মানুষের পেছনে, ওরা মানুষের পেছনে না, বলবো আমাদের তৃণমূল কংগ্রেসের পেছনে মানুষ এত কাজ করছে, আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার দিদি এত কাজ করছে, সেটা ওদের সহ্য হচ্ছে না। ওই জন্য ওরা এখন এরকম ছোট ছোট কল বাড়িতে গিয়ে যারা দেখছে, ওরা ভাড়া দেয়, কিন্তু এই বাড়িটাতে ভাড়া দেয়, ওরা ভাড়া দেয়, সেই রকম গিয়ে বেশি পয়সার প্রলোভন দেখিয়ে এই চক্রান্তটা করছে ওরা, এই 26-এর ভোটটাকে বানচাল করার জন্য। কিছু লাভ নেই, নিটফল জিরো বিজেপির, আর কিছু লাভ নেই। দেখা গেল যে আসবে সেই সময় ওদের কাছে আই কার্ড বা ওদের কাছে কোনো কাগজপত্র চাই, কিন্তু সেগুলো দেখাতে পারেননি। হ্যাঁ, আই কার্ড দেখাতে পারেনি। আপনি যদি কোনো কাজের জন্য কোনো জায়গায় যান, আপনি তো আই কার্ডটা আপনি সঙ্গে ক্যারি করবেন। যেরকম আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক পরিযায়ী শ্রমিক আছে, অন্য রাজ্যে কাজে যায়, তারা তো তার আই কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড ক্যারি করে, এটা আমরা জানি। তো তারা যদি কোনো কাজের জন্য এসে থাকে, যদি তাদের কোনো মানে উদ্দেশ্য ছাড়া যদি এসে থাকে, তারা তো তাদের আইডেন্টি কার্ডটা ক্যারি করবে। তাহলে সেই ক্ষেত্রে তারা আইডেন্টি কার্ডটা ক্যারি করতে পারেনি কেন? সেখানেই আপনাদের স্পষ্ট বার্তা যে এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছু হতেই পারে না, কোনোভাবেই না।
অন্যদিকে এই ঘটনাকে হেনস্থা বলে আখ্যা দিয়েছে বিজেপি। হুগলির বিজেপি নেতা সুরেশ সাউ অভিযোগ করেন, নজর রাখতে বলেছে বলেই কাউকে অপমান করা যায় না। ভিন রাজ্য থেকে বহু মানুষ কাজের সন্ধানে বাংলায় আসেন, তাদের সঙ্গে এভাবে আচরণ করা অনৈতিক। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের বহু মানুষ ভিন রাজ্যে গিয়ে কাজ করেন, সেখানে যদি তাদের সঙ্গে এমন ব্যবহার করা হয় তাহলে কেমন লাগবে? বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও রোহিঙ্গা প্রসঙ্গে নীরবতা আর ভারতীয় নাগরিকদের সঙ্গে বৈষম্য, এর জবাব মানুষ 2026 সালের নির্বাচনে দেবে। ওনার দলের নেত্রী নজর রাখতে বলেছে তো মানে এই নয় যে অন্য রাজ্য থেকে কেউ পশ্চিমবাংলায় কাজের সূত্রে এসে থাকলে তার উপর দলবল নিয়ে গিয়ে চড়াও হতে হবে, তাকে হেনস্থা করতে হবে। আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পশ্চিমবাংলা থেকে সব থেকে বেশি মানুষ কাজের সূত্রে গিয়ে থাকে। তো সেই ভিন রাজ্যের মানুষগুলো যদি এই পশ্চিমবাংলার মানুষকে ওই রাজ্যে এই ধরনের হেনস্থা করে, তাহলে সেটা কি পশ্চিমবাংলার জন্য ভালো হবে? যাদের সঙ্গে এই ধরনের কার্যকলাপ ঘটানোর দরকার ছিল তাদের সঙ্গে তো ঘটালো না, যার ফলে পশ্চিমবাংলা তথা দেশের একাধিক রাজ্যে এসআইআর এর মতন প্রক্রিয়া চালু করলো নির্বাচন কমিশন। একাধিক মানুষ বাংলাদেশ থেকে নাশকতার ছক নিয়ে পশ্চিমবাংলায় প্রবেশ করেছে, তাদেরকে তো জামাই আদর করে রেখে দিয়েছে। একাধিক জায়গা থেকে রোহিঙ্গারা পশ্চিমবাংলায় ঢুকেছে, তাদেরকে তো জামাই আদর করে রেখে দিয়েছে। আর যারা ভারতীয় নাগরিক তাদের সঙ্গে এই ধরনের আচরণ এই কারণে করছে, নিজেদের অপকর্মতা ঢাকার চেষ্টা করছে তৃণমূল। এর উপযুক্ত জবাব 2026-এর নির্বাচনে ভোটের ফলে পেয়ে যাবে এরা। করতে লাগবে না। কটা রোহিঙ্গা এসছে? বিজেপি কি লিস্ট টানিয়েছে পশ্চিমবঙ্গে? বিজেপি কি লিস্ট টানিয়েছে? ইলেকশন কমিশনকে বলেছে যে পশ্চিমবঙ্গে এত রোহিঙ্গা ঢুকেছে, লিস্ট টানা? আমাদের চন্দ্রবিন্দুর জন্য নাম বাদ যাচ্ছে, ভট্টাচার্য আর ব্যানার্জির জন্য নাম বাদ যাচ্ছে, গাঙ্গুলি আর গঙ্গোপাধ্যায়ের জন্য নাম বাদ যাচ্ছে, সেটা দেখছে না। আর একজন উইদাউট আধার কার্ড, আইডেন্টি কার্ড ছাড়া একজনের অপরিচিত লোকের ভাড়াতে এসছে, ভাড়া বাড়ি থাকছে, উইদাউট ফ্যামিলি। এদিকে সিআরপিএফ বলছে, তাই সিআরপিএফ আইডেন্টি কার্ড কোথায়? সিআরপিএফ কি কেন্দ্র সরকারের সিআরপিএফ এর এরকম পরিস্থিতি? একটা টালির বাড়িতে, বেড়ার বাড়িতে ভাড়া থাকছে। রীতা দত্ত, হুগলি চুঁচুড়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আর চুঁচুড়া শহর মহিলা তৃণমূলের সভানেত্রী। ভোটের মুখে বহিরাগত ইস্যুকে কেন্দ্র করে চুঁচুড়ায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনা আগামী দিনে আরো বড় বিতর্কের রূপ নিতে পারে। তোমাদের কোনো একটা বুদ্ধি নেই, তোমরা এখানে তিনজন সিআরপিএফ এ আইডি কার্ড আছে নাকি? আইডি কার্ড তোমাদের আইডি কার্ড দেখি, তোমরা ইয়ে করেছো, আইডি কার্ড দেখি দেখাও। তোমরা যে इन लोग को बोला है, इन लोग चलाएगा। नहीं সকালবেলা আমি যেরকম ওয়ার্ডে প্রত্যেক দিন আমি সকাল 6:30 7টার সময় আমি যেরকম যাই, প্রত্যেক দিন আমি ওয়ার্ডে সকালবেলা বেরিয়েছি লেবার দেখাশোনা করার জন্য। তো আমাদেরই ওয়ার্ডের মানে 7 নম্বর ওয়ার্ডেরই কিছু লোক আমাকে ফোন করে, এলাকার বাসিন্দা, যে স্বপন তুমি তাড়াতাড়ি এসো, এরকম 3 দিন ধরে 3টে ব্যাচেলার ছেলে একটা বাড়িতে এরকম ভাড়া নিয়ে রয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমি ওনার ঘরের সামনে গেলাম, বাড়ির সামনে গেলাম। খুব বুড়ো বুড়ি একজন, আমার তার বাড়ির মালিক। খুব কষ্ট লাগলো দেখে। আমি গিয়ে বললাম যে এরা কাজে ভাড়া দিয়েছে? বলছে আমি ভাড়া দিই, মানে বাড়িওয়ালা বলছে আমি ভাড়া দিয়েছি। বললাম ব্যাচেলার এরা 3 জন আপনি ভাড়া দিলেন, এদের কি মানে প্রমাণ আছে? বলছে না, প্রমাণ কিছু দেয়নি। তো আমি ওদের ঘরে ঢুকে আমি ওদের ডাকলাম, 3 জন বেরিয়ে এলো। যে বলছে আপনি কোথা থেকে এসছেন? বলছে আমরা উড়িষ্যা থেকে এসেছি। তা উড়িষ্যা থেকে এসছেন, আপনারা কি করেন? বলছে আমি সিআরপিএফ। বললাম প্রুফ দেখান। কোনো প্রুফ দেখাতে পারছে না। বললাম আপনার ভোটার আধার কার্ড দেখান। আধার কার্ড দেখাতে পারছে না। তখন আমি বললাম, এলাকার মানুষ বললো তাহলে আপনি ভাড়া দিয়েছেন, প্রুফ ছাড়া ভাড়া দিয়ে দিলেন। তখন এলাকার মানুষরা খুব উত্তপ্ত হয়ে গেছিলো। ওরা বাড়ি থেকে বললো 1 ঘন্টার মধ্যে ওরা বের করে দিন। আমিও ওদের বললাম যে আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, কোনো ভাড়া দেওয়া যাবে না। এটার চক্রান্ত হচ্ছে, এটা বিজেপি চক্রান্ত শুরু করে দিয়েছে। যে জায়গায় জায়গায় ঘাঁটি
বাসা বেঁধে রেখেছে যে এইভাবে কিছু পরিকল্পনা করছে, করে ভোটগুলো করাবে। অচেনা লোক উড়িষ্যা থেকে এসছে, তা আমরা এখানে উড়িষ্যা থেকে এসে আমরা এখানে থাকতে দেবো কেন? এখানে ভাড়া নিয়ে আছে, কোনো প্রুফ নেই, কিছু নেই। এদিকে বলছে আমরা সিআরপিএফ, আমি 24 ঘন্টা বলেছি বেরিয়ে যেতে, 24 ঘন্টার মধ্যে ওরা বলছে আমি 1 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি। তা নিশ্চয়ই কোনো এর মধ্যে বিজেপির কোনো গন্ধ আমি দেখতে পাচ্ছি, তাই আমরা এখান থেকে ওকে বার করে দিয়েছি। এটা কি মনে হচ্ছে যে বিজেপির লোকজন মনে হচ্ছে? হ্যাঁ, মনেই তো হচ্ছে। এটা তো বিজেপি একটা মানে জায়গায় জায়গায় একটা ঘাঁটি বেঁধে দিচ্ছে, করে ইলেকশনটা পার করে দেবে। এতে কি মতলব তো বুঝতে পারছি না। তা আমাদের দিদি সচেতন রেখেছে আমাদেরকে। আমরা চারি জায়গায় এই ব্যাপারটা নিয়ে আমরা খুব ঘুরে বেড়াচ্ছি, যাতে বাইরেকার লোক এসে কোথাও ঘাঁটি কেটে বসে আছে কিনা। তা আমার ওয়ার্ডেই ধরা পড়ে গেল। আমি প্রত্যেক এরকম ওয়ার্ডে তৃণমূলদের এবং তৃণমূল যোদ্ধাদের আমি বলছি, আপনারাও এগুলো খোঁজখবর নিয়ে আপনারা রাখুন। তিনজনকে কি তাদের আই কার্ড বা কাগজপত্র চাওয়া হয়েছিল? সব আমরা চেয়েছিলাম, কিচ্ছু দেখাতে পারেনি, কিচ্ছু নেই ওদের কাছে। সিআরপিএফ কোনো প্রমাণ দেখাতে পারেনি। কি নাম আপনার? আমার নাম স্বপন দত্ত। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আমি সমস্ত তৃণমূল নেতাদের বলছি, আপনারা সচেতন থাকুন। প্রত্যেকটা এলাকায় কিন্তু এরা ঘাঁটি কেটে বসে আছে, এগুলোকে আপনারা দেখুন, খোঁজ খবর নিন। আমি খোঁজ খবর কারোর সঙ্গে সঙ্গে এদের আমি তুলে দিয়েছি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163330803। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না,
নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।